নমস্কার, কেমন আছেন সবাই? রামানন্দের রান্নাঘরে সবাইকে স্বাগত। এখানে আজকে আপনাদের বানিয়ে দেখাবো হচ্ছে শুক্তো। সে কারণে এখানে বটবটি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, গাজর, কাঁচা কলা, মজিনার ডাঁটা, আর এখানে লাল আলু, জ্যোতি আলু, এখানে পেঁপে, উচ্ছে আর বেগুন, বড়ি নিয়ে নিয়েছি, বিউলি ডালের বড়ি, আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ, রাঁধুনি বাটা, শুকনো লঙ্কা, বিভিন্ন মশলা, ঘি। চলুন পরবর্তী পর্যায়ে চলে যাব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বিউলি ডালের বড়িগুলো, ভেজে নেব। বেশি লাল করব না, হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে বড়িগুলোকে তুলে নেব। বড়ি তুলে নিয়েছি ভেজে। এবার দিয়ে দেবো হচ্ছে উচ্ছেটাকে ভেজে ভালো করে ভেজে তুলে নেব। অনেক সময় আপনারা বলেন যে তেতো হয়ে যায় শুক্তো, কিন্তু উচ্ছে যদি ভালোভাবে ভাজা হয় সেক্ষেত্রে তেতো হবে না। এখানে হলুদের কোনো ব্যবহার হবে না। আজকে শুক্তোর মধ্যে দেবো হচ্ছে নুন দিয়ে ভালো করে উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছেটা ভাজা হতে হতে পাশে উষ্ণ গরম জল বসিয়ে দেবো শুক্তোর জন্য সামান্য পরিমাণে। উচ্ছেটাকে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এগুলোকে তুলে নিয়েছি। এবার এই কড়ার মধ্যেই ভেজে নেব হচ্ছে বেগুনগুলো। দিয়ে দেবো হচ্ছে নুন দিয়ে ভেজে নেবো। এখানে হলুদ আর কাঁচা লঙ্কার ব্যবহার হবে না শুক্তোর মধ্যে। বেগুনগুলোকে ভেজে নিয়েছি, এবার হচ্ছে তুলে নেব বেগুনগুলোকে তুলে নিয়েছি ভেজে। এবার হচ্ছে কড়ার মধ্যেই দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর চিনি। ঠিক এরপরেই দিয়ে দেবো হচ্ছে পেঁপে, রাঙা আলু, জ্যোতি আলু। এবার দেবো হচ্ছে ডাঁটা, কাঁচকলা, গাজর আর বরবটি। সমস্ত রকম সবজি দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে ভালো করে ভেজে নেব। সবজিটা ভাজা হতে থাকুক, আর এইদিকে হচ্ছে গুঁড়ো দুধটাকে গুলে নেব। 2 চামচ গরম জল দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটার মধ্যে গুলে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো হচ্ছে গরম জল দিয়ে গুলিয়ে রাখা গুঁড়ো দুধটা। এবার দিয়ে দেবো হচ্ছে উষ্ণ গরম জল। এবার মিনিট 7-10 জন্য ঢেকে দেব। 10 মিনিট পর চলে এসেছি। এবার প্রথমে দিয়ে দেবো হচ্ছে বড়ি। এবার দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা উচ্ছে আর বেগুনটা দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এবার দিয়ে দেবো হচ্ছে রাঁধুনি বাটাটা। এবার দিয়ে দেবো হচ্ছে ঘি দিয়ে ভালো করে নেড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের শুক্তো। এবার হচ্ছে নামিয়ে নেব। আমি নিয়েছি আমাদের শুক্তো, দেখতেই পাচ্ছেন। আর আপনারা যদি এই পদ্ধতি ব্যবহার করে শুক্তো বানান, শুক্তো কখনোই তেতো হবে না, আর বাড়ির বাচ্চারাও খেতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।